আদালত পর্যন্ত নিয়ে গেছিস। তুই বল না, তুই তো ছিলি। সাল সুপারস্টার নায়ক এবং নায়িকা ও তাদের পারিশ্রমিক কত ছিল, প্রতিটি ছবিতে এক একজনা নায়ক নায়িকা কত করে পারিশ্রমিক নিয়েছিল 1994 সালে এবং কে ছিল সেরা, সম্পূর্ণ ডিটেলস বলবো। চলুন শুরু করা যাক। 1994 সাল বাংলা সিনেমার সোনালী সময়, একটা গুরুত্বপূর্ণ বছর। এই সময়ে তৈরি হয়েছিল এমন কিছু সুপারস্টার যাদের জনপ্রিয়তা আজও কমেনি। আজকের ভিডিওতে জানবো 1994 সালে বাংলাদেশের সুপারস্টার নায়ক কয়জন ছিল এবং নায়িকা কয়জন ছিল, আর তাদের পারিশ্রমিক কত ছিল প্রতি সিনেমায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ কিছু তথ্য আপনাকে সত্যি অবাক করবে। নায়ক সুপারস্টার, প্রথমে কথা বলি নায়কদের নিয়ে। এই সময়ে সবচেয়ে জনপ্রিয় নামগুলোর একটি ছিল সালমান শাহ। বাংলার রাজত্ব এবং যুবরাজ ছিলেন। আজও দর্শকরা তাকে ভোলে নাই, আর ওনাকে ভোলার সম্ভাবনা। তার স্টাইল, অভিনয় আর রোমান্টিক লুক সব মিলিয়ে তিনি ছিলেন তরুণদের আইডল। এরপর আসেন মেগাস্টার নায়ক, যিনি পর্দায় আবির্ভাব হওয়ার হলেই দর্শক হাততালি দিয়ে বরণ করে নেয়। তিনি আর কেউ না, মেগাস্টার নায়ক মান্না। অ্যাকশন হিরো হিসাবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে, আর এই মান্নার জীবন এবং উত্থান এবং পতন কোনোটাই তাকে পিছু ফিরাতে পারে নাই। তিনি নিজের চেষ্টায়, নিজের আকাঙ্ক্ষায় ইন্ডাস্ট্রিকে এক উচ্চ মানে নিয়ে গেছিলেন। আর একজন নায়ক, অ্যাকশন হিরো এবং কুম্ফু মার্শাল আর্ট। আজকের গুরুত্বপূর্ণ নাম রুবেল, যিনি মার্শাল আর্ট ও অ্যাকশন সিনেমার জন্য বেশিরভাগ পরিচিত ছিলেন। আর তার ছবি মানে এক অন্যরকম লেভেলের মার্শাল আর্ট এবং লড়াই দেখার জন্য অ্যাকশন সিন সিনেমা হলে উপচে পড়া ভিড় হতো, যার ছবি মাসের পর মাস ছবি চলেছে। রুবেল একমাত্রই ব্যক্তি যার ছবি দর্শক একের পর এক টিকিট কেটে দেখেছে। আমার চোখে দেখা, আমি দেখেছি একটি টিকিট কেটে ছবির শো শেষ হওয়ার পরে ওই ব্যক্তি আবার পরের শোতে টিকিট কেটে ঢুকেছে, তিনি বাসায় না যায়। এই রুবেল, তিনি বাংলার একটি গৌরব এবং অর্জন করেছে, তার কথা বলতেই হয়। এছাড়া আরো একটি নায়ক, যার লম্বা চুলে এবং লম্বা চুল, চেহারা সবকিছু মিলিয়ে এক নায়ক ছিলেন, যিনি ওই সময় 1994 সালের অনেকেই তার চুলের স্টাইল পছন্দ করত এবং পিছনের চুল বড় রাখার জন্য উৎসাহ হয়েছিলেন। তিনি আর কেউ নাই, ওমর সানি। রোমান্টিক হিরো হিসাবে দর্শকদের মনে জায়গা করেছিলেন। সব মিলিয়ে 1994 সালে প্রায় 3 থেকে 4 জন নায়ক সুপারস্টার লেভেলে ছিলেন। তারপর বলবো নায়িকার পার্ট। নায়িকা সুপারস্টার ওই সময় কে ছিল? এবার আসি নায়িকাদের কথায়। ওই সময় সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন ছিলেন মৌসুমী। তার সৌন্দর্য ও অভিনয় তাকে এক নাম্বার পজিশনে নিয়ে যায়। এরপর আরেকজনকে বলবো শাবনূর, যিনি খুব দ্রুত জনপ্রিয়তা পান এবং তরুণ দর্শকদের হৃদয়ে জয় করে দেন। সালমান শাহ সঙ্গে জুটি বেঁধে ছবি করে শাবনূর অনেকটি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরে এসে রিয়াজের সঙ্গে রোমান্টিক জুটি বেঁধে ছবি করেছিলেন। উনি তুঙ্গে জনপ্রিয়তা তুঙ্গে আছিলেন। তারপরে শাকিব খানের সঙ্গে মোটামুটি অনেকগুলো ছবি করেছেন, বেশিরভাগ ছবি ব্যবসা সব। পরে বলবো দিতি। 1994 সালে দিতি মানে একটি টানটান উত্তেজনা এবং তার চেহারা এবং চাহনি খুব দর্শকদের ওই সময় খুব ভালো লেগেছে এবং দর্শকরা ইলাস কাঞ্চন মান্না মানেই ছবি দেখতে হলে যেত এক সময়। পরে যে নায়িকার কথা বলবো, চম্পা, কাশেম মালার প্রেম। এই ছবিটি এমন কোন লোক নাই যে না দেখছে। মান্নার এই ছবিটি কাশেম মালার প্রেম ছবিতে চম্পার বিপরীতে মান্না এবং চম্পার ভালো একটি সুনাম এবং যার শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। মোট 3 থেকে 4 জন নায়িকা ওই সময় জনপ্রিয়তা এবং সুপারস্টার ছিলেন। এবার সব থেকে ইন্টারেস্টিং অংশ হইল পারিশ্রমিক। 1994 সালে নায়কদের মধ্যে সালমান শাহ পেতেন প্রায় 4 থেকে 6 লক্ষ টাকা প্রতিটি ছবিতে। মান্না পেতেন 3 থেকে 5 লক্ষ টাকা। রুবেল পেতেন 3 থেকে 4 লক্ষ টাকা। এগুলো একটি আনুমানিক নেট থেকে সংগ্রহ করা, কারণ তাদের পারিশ্রমিক গুলো সবসময় হাইট থাকে। এটা একটি আনুমানিক আইডিয়ার উপর আমরা তথ্যটি বলতেছি। এবার আসি নায়িকাদের। মৌসুমী পেতেন প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা। শাবনূর পেত 1.5 লাখ থেকে 2.5 লক্ষ টাকা। সেই সময় পারিশ্রমিক
পারিশ্রমিক টাকা ছিল বিশাল। তো বন্ধুরা, এই ছিল 1994 সালে বাংলা সিনেমার সুপারস্টারের গল্প। আপনার মতে কে ছিল সেই সময় আসল কিং? কমেন্টে জানাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আর আপনাদের মতে ওই সময় কে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন আপনাদের জানা থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানিয়ে দিবেন। সকলকে SK1 বাংলা মুভি চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ।